হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলায় মাছ ধুয়ে নিয়েছি, মেয়েকে দিতে গেছিলাম স্কুলে। তো ও তো স্কুলে চলে গেছে, আর ওখান থেকে আমি মাছ কিনতে গেছিলাম। তো সেখান থেকেই মাছ কিনে নিয়ে এসেছি, তারপর দেখো ধুয়েও ফেলেছি। আর এইদিকে আমি একটা ডিম সিদ্ধ করেছিলাম ছেলের জন্য। তা ছেলে বলছে, মা দাও, আমি একা একা ছুলে খাবো। তো দেখো, ও একাই ছুলে খাচ্ছে, কিন্তু দুষ্টুমি করছে। ও আবার ছুলছে আর বলছে, মা দেখো ডিম থেকে জুস বের হচ্ছে। কারণ ডিমের মধ্যে একটু জল ছিল, যে গর্ত মতন দেখা যাচ্ছে, ওর মধ্যে একটু জল জমেছিল। তো সেখানেই একটু ও খেয়ে বলছে, মা দেখো জুস খাচ্ছি। তো এরকম করতে করতে এখন দেখবে নষ্ট করে দেবে, ও খাবে না, এরকম চটকে দেবে, এই রকমই করে, সেইভাবে খেতে চায় না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে দুপুর 12টা। তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমি আর আমার ছেলে গেছিলাম মেয়েকে আনার জন্য। আর দেখো, ছেলে পেছনের দিকে আস্তে আস্তে করে হেঁটে আসছে ওর নিজের ছাতা নিয়ে। বলছে, আমি আমার ছাতা নিয়ে যাব, তুমি তোমারটা নিয়ে যাও। তো আমরা যার যার ছাতা নিয়ে আসি। আর মেয়ের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, ভীষণ ভারী। ও এতটা ভারী না, খুবই কষ্ট হয়। আর এইদিকে হচ্ছে ওর বান্ধবী। তো দুজনা মিলে খুব গল্প করছে, আর বলছিল যে কি হয়েছে না হয়েছে, স্কুলে বাসে কি হয়েছে। তো এই সব গল্প করতে করতেই আসছিল। আর এইদিকে দেখো, আমার ছেলে ঢুকে পড়েছে স্লিপার পরেই। আমি বললাম যে স্লিপারটা খুলে রাখো, তো দেখো এখন যাচ্ছে খুলতে। তাই একটা খুলবে আর একটা সঙ্গে করে নিয়ে চলে আসবে, সব সময় ওর মনের মধ্যে দুষ্টুমি বুদ্ধি ঘোরে। তারপর দেখো, মেয়েকে ড্রেস ট্রেস খুলে দিয়ে ফ্রেশ করে দিয়েছি। তারপর চলে এসেছি কিচেনে। এখন মাছটা ভেজে নিচ্ছি, আর ডিমও হয়েছিল, তো সেটাই ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। তো আজকে দুপুরে বানাবো আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে ঝোল। তো এই তরকারিটা কে কে খেয়েছো কমেন্টস করে জানাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে কিছুই দেব না, শুধু একটু জিরে ফোড়ন দেব, আর পারলে একটা টমেটো দেব, বাস। আর কিছুই দেয়া লাগে না, খেতে খুব ভালো লাগে আর টেস্টও হয়। অনেকে হয়তো পছন্দ নাও করতে পারো, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর বেশি মশলা হয় না দেখে আরও খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো, আমি রান্না করছিলাম, আর ছেলেকে স্নান করে দিয়ে দিয়েছিলাম ছেড়ে, কিন্তু ছেলে আমার জামা পরেনি। তো তারপর দেখো, একটা ম্যাগির প্যাকেট নিয়ে এসে, তো তার কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, লাস্ট পর্যন্ত আমি কিছুই পাইনি। তো বাধ্য হয়ে ফেলে দিতে হয়েছিল যেইটুকুই পেয়েছিলাম। আর দেখো, তরকারিটা পুরো কমপ্লিট হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা দেখো, দেখেই খেতে ইচ্ছা করছে। তো ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু আর বানাবো না, কারণ ছেলে মেয়ে তো সেরকম কিছুই খায় না। দুপুরের খাওয়ার পরে দেখো চলে এসেছি, ছেলের একটু নখ কেটে দেবো। তো হাতের নখগুলো ভীষণ বড় হয়ে গেছে, আর ওর মধ্যে নোংরাও থাকে, একদমই কথা শুনতে চায় না। দেখো কিভাবে একটু নখ কেটে দেব, কিন্তু কথাই শুনতে চাইছে না, বারবার শুয়ে পড়ছে। তো এই রকমই করে, ওর নখও কাটবে না, মুখে ক্রিমও লাগাতে চায় না, মাথাও আঁচড়াতে চায় না, এই রকম পাগলামি করে। আর দেখো, খুব বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে না বৃষ্টিগুলো। তো সেটাই আমি আবার একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, দেখতে খুব ভালো লাগছে। ভিজতে মন করে, কিন্তু কিছু করার নেই, বাইরে যাওয়া যাবে না। আর দেখো আমার বারান্দাটার হালাত। এবার দেখো বন্ধুরা, তোমাদের কি দেখাবো, আর আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, আমার এত হাসি পাচ্ছিল, তা বলতে পারছি না। আমি একটু শুয়ে পড়েছি, সারাদিন তো ঘুমানোর টাইমই পাই না। কিন্তু দেখো আমার ছেলের বদমাশি, তো হঠাৎই ঘুম ভেঙে গেছে, দুই ভাই বোন চিৎকার চেঁচামেচি করছিল এইসব নিয়ে। তো দেখি যে ছেলে দেখো কি কাণ্ড করছে, লিপস্টিকটা নিয়ে একদম হনুমান হয়ে গেছে, আবার গলায়ও নিচ্ছে। তোমরা কি এইভাবে লিপস্টিক নাও? একটু কমেন্টস করে জানাবে, নালে আমার ছেলের কাছ থেকে শিখে নিতে পারো কীভাবে লিপস্টিক লাগায়। তো আমার লিপস্টিকটার আর চেহারা থাকলো না। তো এরাই এইরকমই করতে থাকে, দুপুরে না ঘুমিয়ে দুই ভাই বোন সারাক্ষণ এইসব করতে থাকে।
কি অবস্থা করে দিল, এসে আমার কপালে ওর মুখটা ঘষে দিল, পুরো কপালটা লাল হয়ে গেল। তারপর আমি ওকে ওর মুখটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপর দেখো শুরু হয়ে গেছে আবার দুই ভাই বোনের মারামারি, এইরকমই করতে থাকে সারাক্ষণ। ছেলেকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপর দেখো আবার কি অবস্থা করেছে। ওর একটা কাজলের ডিব্বা ছিল, তো সেখান থেকে কাজল বের করে এরকম করেছে। ওটা নেওয়া হয়ে গেলে তারপর দেখো আবার ধরেছে আমার কাজলটা দিয়ে এখন ও লাগাচ্ছে। দেখো কিভাবে, মানে সারাক্ষণ পরিষ্কার করতে থাকো আর মুখটা এরকমই করতে থাকে। তো এইরকম পুরো দিন। এরপরে চলে গেছে আবার আমার ফেস পাউডারের ডাব্বাটা নিয়ে। দেখো তোর হাতটা দেখা, আগে আগে হাতটা দেখা, পাউডার দেবো আগে, হাতটা দেখা, দুই হাত দেখা, লেফট হ্যান্ডটা দেখা, লেফট হ্যান্ডটা দেখা, লেফট হ্যান্ডটা দেখা, লেফট হ্যান্ড। ওইটা কি করেছিস এগুলো? ছেলে মেয়ে তো আর ঘুমোলো না, আমারও ঘুমটা হয়নি। তো দেখো তারপর আবার চলে এসেছি মেয়ের স্টাডি রুমটা গোছানোর জন্য। তো তখন ছেলে এই বেডের ওপর ম্যাগিটা কেটে কেটে রেখেছিল। তো দেখো সেটাই পরিষ্কার করছি এখন। আর এই ঘর যতই পরিষ্কার করি না কেন, তো যা তাই হয়ে যায়। 2-1 মিনিট একটু হয়তো ভালো লাগে, আমারও মনটা খুশি হয়ে যায় যে হ্যাঁ ঘরটা ভালো লাগছে দেখতে, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই যা ছিল সেই অবস্থায় চলে আসে। তবুও চেষ্টা করি যে ঘরটাকে একটু পরিষ্কার করে রাখার জন্য। তো দেখো সেটাই চলছে। তো এখন বেডটা ভালো করে গুছিয়ে নেব। এটা গোছানো হয়ে গেলে মেয়ের স্টাডি টেবিলটাও পরিষ্কার করে নেব। তো মেয়েও ছোট, বোঝে না, সেই জন্য ও একটু নোংরা করে রাখে, পরিষ্কার করতে পারে না। এই জন্য আমাকে আবার একটু বেশি খাটতে হয়। তো দেখো ওর স্টাডি টেবিলটা শুরু করে দিয়েছি পরিষ্কার করা, মানে যেখানে ওর স্কুলের কপি, বুক, তারপর টিউশনের যেখানে যা কপিগুলো সেখানে সেইগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। কারণ যখন পড়তে বসে তখন ও খুঁজে পায় না, তখন চিৎকার শুরু করে দেয়, মা কোথায় রেখেছো। তো দেখো সেটাই আমি এখন ভালো করে গুছিয়ে রাখছি। স্টাডি রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বেডশিট চেঞ্জ করে দিয়েছি। তো তারপর চলে এসেছি দেখো আবার বেডরুমটাকে ঠিক করার জন্য। তো এখন বেডরুমের বেডশিটটা পেতে নেব। তো তার আগে দেখো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চটটা পাততে হয় সব সময়, কারণ ছেলে এখনও ছোট, তো হিসু করে দেয়। তো যাতে না করে, তো সেই জন্যই দেখো এই চটটা পেতে রাখি। আর এই চটটা খুব সুন্দর, একদম নরম, কোনো আওয়াজ করে না। তো এটা সব সময় পাতা থাকে। তো দেখো এটা পেতে নিয়েছি। তারপর বেডশিটটা ভালো করে পেতে নিয়ে এবার চলে যাব সব ঘর ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবো। আর তোমাদের এই 10 মিনিটে আর কতটুকুই বা কাজ দেখাতে পারি বলো, সারা দিন এইরকম করতেই হয় আমাকে, মানে একটা কাজ আমাকে 2-3 বার করেই করতে হয়। তো এইরকমই, এই যে এখন পরিষ্কার করে রাখলাম, এটা কোনো লাভ নেই। যখনই ছেলে মেয়ে এখন মানে টিভি দেখছে, এরপরে পড়তে চলে আসবে, তো তখন এই আর এরকম ভালো অবস্থা থাকবে না। তো তাও ভাবি একটু ঘরটা গুছিয়ে রাখি। 2 ঘরের বেডশিট চেঞ্জ করে নিয়েছি, তো ভালোভাবে পরিষ্কার করে দেখো এবার ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। আর কত পরিমাণে নোংরা বেরিয়েছে দেখো। আর আমার ছেলে বসে বসে কার্টুন দেখছে, এদের কার্টুন দেখা হয়ে গেলে তারপর ওরা বই পড়তে যাবে। আর দেখো চলে এসেছি তারপরে কিচেনে। তো অনেকটা পরিমাণেই দুধ ছিল, তো ছেলে মেয়ে তো আর এখন খাবে না, যেইটুকু খাবার খেয়ে নিয়েছিল। তো এখন আমি এই ছানাটা কেটে নেব। তো দেখো ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিলাম। আমি সব সময় ভিনিগারটাই ব্যবহার করি ছানা কাটার জন্য। ভিনিগারটা দিলে সঙ্গে সঙ্গে ছানাটা কেটে যায়। দেখো কত সুন্দর হয়েছে। তো এটা আমি আবার ছেঁকে নেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।